তো এই পাবদা মাছ আপনারা অনেকভাবে খেয়েছেন, কিন্তু আজকে যে রেসিপিটা দেখাবো এইভাবে রান্না করে দেখবেন ঘরে, খুব ভালো লাগবে খেতে। পাবদা মাছের চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, আমার প্রিয় রান্নাঘরে আপনাদের স্বাগত। পাবদা মাছটা নিয়ে এসেছি কেটে, এটাকে ভালো করে ওয়াশ করে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার এটাকে প্রথমে ভেজে নেব। এবার চচ্চড়ির জন্য আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, একটুখানি খসখস আর 4-5 কোয়া রসুন। এটাকে এবার কেটে তারপর আমি চচ্চড়ি বানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীভাবে আমি বানাই। প্রথমে খসখস পোস্তটাকে আমি শুকনো একটু গ্রাইন্ড করে নেব। পোস্তটা গ্রাইন্ড করে নিয়েছি একটু শুকনো। এবার এর মধ্যে কটা কাঁচা লঙ্কা আর টমেটো একটা আর কিছু আদা, এই দিয়ে আমি মিক্সিংয়ে গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এটা কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এই পেস্টটা এবার সাইডে রেখে দেবো। এবার এই রসুনগুলো চপিং করে নেব। রসুন চপিং হয়ে গেছে, এবার আমি টমেটোটা চপিং করব। টমেটো চপিং হয়ে গেল, এবার পেঁয়াজটাকে চপিং করে দিতে হবে। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এটা একটা কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হলে আমি এর মধ্যে কিছু তেল দিয়ে দেবো। তেলটা গরম হবে, কিছু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। গ্যাসের চুল আছে, পেঁয়াজগুলো ভাজবে। পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যে মশলাটা আছে মশলাটা তাড়াতাড়ি বেরিয়ে দিয়ে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আমি মধ্যে রসুন চপিংটা দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা মোটামুটি একটু ভাজা হলে, কাঁচা গন্ধটা চলে গেলে সঙ্গে সঙ্গে পেস্টটা দিয়ে দিতে হবে। টমেটোর যে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে তৈরি করে মশলা দিয়ে দিতে হবে। যেরকম নুন স্বাদ মতো, 1/2 চামচ হলুদ, সামান্য একটু চিনি, যেটা স্বাদটাকে ব্যালেন্সে রাখতে পারে, 1/2 চামচ ধনিয়া আর 1/2 চামচের মতো কাশ্মীরি লাল মির্চ। এবার আস্তে আস্তে এটাকে খুব হতে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে তেল না ছাড়ে। এটাকে ঢেকে দিচ্ছি একটু। এবার ঢাকনাটা তুলে দেখতে হবে, তেল ছেড়ে দিয়েছে আমার মশলা থেকে, তার মানে বোঝা যাচ্ছে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিতে হবে, সামান্য একটু জল দিয়ে দিতে হবে। এবার একটু ফোটার জন্য অপেক্ষা করতে হবে, এটাকে ঢেকে দিয়ে। এবার ঢাকাটা খুলে দেখতে হবে, জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলো দেবো। মাঝে নুনটা একটু চেক করে নেবেন, যদি নুনটা কম বেশি হয় তাহলে অ্যাডজাস্ট করে দেবে। পাবদা মাছের চচ্চড়ি আমাদের রেডি পরিবেশনের জন্য। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন আমাদের পাবদা মাছের
চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। বাড়িতে বানিয়ে এরকমভাবে খাবেন, খুব সুন্দর লাগবে। যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন নতুন নতুন রেসিপির জন্য।